এটা হচ্ছে 3 বছর। এটা 3 বছর। আর এই পাশের ওটা 4 বছর। থোকা মানেই 6 ইয়ার। দিব্যেন্দুবাবু, এই যে ফল ধরে রয়েছে, এ তো এখনই গাছের মানে ডাল ভেঙে যাচ্ছে। এখানে তো প্রায় 4 কিলো, অর্থাৎ লাগালাম, আমি কোনোদিন এলাম না জমিতে, তাও হচ্ছে, এটা আমার ক্ষেত্রে। লঙ্ঘন, আজকের এই ভিডিও এই লঙ্ঘনের চারা কিভাবে লাগাবেন, কত বাই কত লাগানো উচিত, 1 বিঘা জমিতে কত চারা প্রয়োজন, সব আজকের ভিডিওতে দেখাবো। কারণ প্রত্যেকটা ভিডিওতে আমরা একেবারে A to Z তুলে ধরার চেষ্টা করি। আজকে সেম এই লঙ্ঘন চাষের A to Z আপনাদের মধ্যে তুলে ধরবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন AJ Agro ইউটিউব চ্যানেল। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিব্যেন্দুবাবু নমস্কার, কেমন আছেন? নমস্কার, খুব ভালো আছি। লঙ্ঘন বহুবার আপনার বাগান দেখিয়েছি, ফল থেকে ফুল, কিভাবে পরিচর্যা সব দেখিয়েছি। এবার মানে এখন ম্যাচুরিটির টাইম, এখনো কিন্তু সেইভাবে ম্যাচুরিটি না। হয়নি। প্রত্যেকটা ফলে কিন্তু হ্যাঁ যেভাবে মানে মিষ্টতা আসার প্রয়োজন সেভাবে এসে এখন গেছে। চিনি ঢুকছে, এখনো মিষ্টি হয়নি, পানসে রয়েছে। 1 মাস পরে এইটা চিনি ঢুকবে, মানে প্রচুর মিষ্টি তো হবে। মিষ্টি হয়ে গেছে, না, এ তো আর 15 দিন পরে হারভেস্ট করা যেতে পারে। না, 15 দিন নয়, এটা জুলাইয়ের ফার্স্ট উইকে, আমরা 4 জুলাই হারভেস্ট করব। সেই দিন দেখবেন যে টল করছে এক একটা, আর কি মিষ্টি। আমি তো খাচ্ছি, হ্যাঁ, ভালো সে তো মিষ্টি। খাওয়া যাচ্ছে। এবার মূল প্রসঙ্গে আসি, যে এই গাছ আমরা চাষিরা লাগাবো, কি অবশ্যই। কি জাত নির্বাচন করতে পারি এবং সেই জাতের কি কিরকম ফলন রয়েছে একটু জানাবেন। এই গাছটার কোন এটা জাতের? 6 ইয়ার, এটা 6 ইয়ার থাইল্যান্ডের, থোকা হয়। এর ফলন একটু দেখিয়ে দিই দর্শকদের। দেখেন, এটা 1 মাস এখনো বাকি আছে, অথচ কি ফল ধরে আছে। আর সেই ফল এটা আমরা লাগানোর পরে 4 বছর জমিতে আসেনি, যার ফলে এখানে শিমুল গাছ, চটকা গাছ, দুবলো ঘাস, ছন ঘাস হয়ে আছে। যত্নের এক দরকার কথায় ছিল বলা যেতে পারে যে যত্ন সেইভাবে না করলেও হয়। না করলে হয়। এই তো দেখছি তো, বিনা যত্নেই তো আমার প্রচুর ফল এসছে। যেমন লিচু বাগান, আম বাগান যেভাবে যত্ন ওইরকম। করতে হয়, সেম ঠিক, এইভাবেই যত্ন একই। করতে হবে। আপনি তো বলেন যে লিচুর পিছে। হ্যাঁ, লিচুর পিছু। তো এবার ব্যাপার হচ্ছে যে লিচু যারা করছে কমার্শিয়ালি, এখন তো ঠিকঠাক দাম পাচ্ছে না। আবার যেবার দাম পাচ্ছে তো সেবার সেই ফলন। এবার কিন্তু লিচুর সেইভাবে ফলন নেই। দেখেন লঙ্ঘনে কিন্তু প্রচুর ফলন। প্রচুর। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে দাদা, যে লিচু যে প্রত্যেক বছর ধরে না, এই লঙ্ঘন কি তাই? লঙ্ঘানো কিছু এরকম অফ দেয়, কোনো জাত অফ দেয়, কিন্তু কোনো গাছে আবার অফ দেয় না, কম বেশি ধরে। তা লিচুর মতো নয়, এটা কম বেশি প্রত্যেকবার আমরা 4 বছর হলো, 4 বছরে দেখি কম বেশি আমরা ফল পেয়েছি, অফ যায়নি। কোন ভ্যারাইটি আজকে দেখাবেন যে কমার্শিয়ালি করা যেতে পারে, একটু দেখান। হ্যাঁ, লজিক যদি মানতে হয় তাহলে আমরা দেখব যে সবচাইতে বেশি বড় সাইজ, আঁটি ছোট, খুব মিষ্টি, খুব ফলন। তাতে সেই বিচারে আমি 3টে পেয়েছি। একটা হচ্ছে ওইখানে দেখালাম, এটা হচ্ছে ডায়মন্ড রিভার, পৃথিবীতে সবচেয়ে। এটা কি? এটা 6 ইয়ার, থাইল্যান্ডের 6 ইয়ার। এবার 6 ইয়ার তো দেখলাম, ডায়মন্ড রিভার। এর ফলন কিরকম হতে পারে? প্রচুর থেকে ফলন। কি ফলন বেশি? না, সমানই ফলন। সমানই ফলন। মানে ডায়মন্ড রিভার আর 6 ইয়ার এটা দুটোই উচ্চ ফলন। ফলনশীল, বড় এবং খুব ফলন, প্রচুর বড় হয়। মানে এই দুটোই কমার্শিয়াল। দুটোই কমার্শিয়াল। তো আজকে এই দুটো ভ্যারাইটি দেখাবো। এটা কি আছে সামনে? এটাও ওই ডায়মন্ড রিভারের মধ্যেই পড়ে। এটা ডায়মন্ড রিভার আছে, আর ওই দিকটা রয়েছে এটাও ডায়মন্ড রিভার। প্রত্যেকটা গাছে, মানে যে গাছ দেখাবো সেই গাছে প্রচুর ফলন। খুব এই বাগানে কতগুলো গাছ রয়েছে আপনার? এটো 9 কাঠা জায়গা, 28টা গাছ। 28টা গাছ আনসাইন্টিফিক। এবার 28টা গাছের মধ্যে 8টা গাছে হয়তো কম ফল ধরেছে। কম মানে প্রায় 50 কেজি। এই যে কিভাবে ফল ধরে আছে, এটা 3 বছর বয়স। এই গাছটা চুরি হয়ে গেছিল, পরের বছর লাগিয়েছি। এটা 3 বছরে, 4 বছর বাগান। এটা 4 বছর। আর একটু যদি ঘুরিয়ে দেখাই, হ্যাঁ, এটা হচ্ছে 3 বছর। এটা 3 বছর। আর এই পাশের ওটা 4 বছর। এই যে সামনে থোকায় ফল, এটা কি জাতের রয়েছে? এটা ডায়মন্ড রিভার। এটা ডায়মন্ড রিভার। দেখেন না, এটা 6 ইয়ার। এটা 6 ইয়ার। হ্যাঁ, এটা 6। এই যে থোকা মানেই 6 ইয়ার। থোকা মানেই 6 ইয়ার। ফল আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাই, ফলের সাইজটা দেখাই যে ফল কাকে বলে। দেখেন এই ফলটা কিন্তু এখনো 3 ভাগের 1 ভাগ বড় হবে। বলা যেতে পারে এর ওজন একটা কত হতে পারে? 17 থেকে 27।
এটা আছে 5-6 গ্রাম আছে, 7 গ্রাম আছে। এটা 17 গ্রাম হবে, এ তো এখনো ডবল হবে, ডবলের বেশি হবে। এখন তো বাড়ছে। এখনই তো টেস্ট চলে এসছে। আমাদের 17 থেকে 27 গ্রাম অবধি ফল পেয়েছি। তাই? হুম। একটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে, আসেন। এই যে এই গাছটা চারিদিকে কিভাবে ফলন, মাথা নষ্ট করা ফলন। আমি মানে লিচু বাগান, আম বাগান, বহু বাগানে ঘুরেছি, এই রকম কোনো ফল বা এই রকম কোনো ফসল দেখিনি যে এত ফলন হতে পারে। কিভাবে ফলন, কিভাবে ফলন এই কিভাবে 4 বছরের গাছে 1 কুইন্টালের বেশি হবে তো আমার মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো চারিদিকে যে ফল আছে প্রায় 100 কেজি। দিব্যেন্দুবাবু, এই যে ফল ধরে রয়েছে, এ তো এখনই গাছের মানে ডাল ভেঙে যাচ্ছে। এখানে তো প্রায় 4 কিলো 5 কিলো 4-5 কেজি একটা ডালের, মানে কিছু অংশ দেখাচ্ছি। হুম। এটা টেস্ট করে দেখি। এতে এই একটা ডাল। যারা যারা টেস্ট করবেন, হ্যাঁ, তারা অবশ্যই আসতে পারেন, কারণ এর পরে কিন্তু আর ফল পাবেন না, কারণ ফল বিশাল চাহিদা। বিশাল চাহিদা। ওই একটা ব্যাপারই আমাদের বহরমপুর থেকে এসে টোটাল ফলটাও নিয়ে যায়। এটা এখন পাকেনি, এখন কাঁচা। এর 3 ডবল বড় হবে। এটা জুলাই মাসের 4 তারিখে হারভেস্ট করা হবে। এই যে সেভাবে আসেনি, হুম। সেভাবে আসেনি। দেখেন, এটা একটু ওর থেকে একটু লেটে মনে হয়, একটু লেটে। 6 ইয়ার থেকে একটু লেট। একটু লেট। বিষয় হচ্ছে যে এই ভ্যারাইটি আমরা কমার্শিয়ালি কৃষকদের লাগাতে বলছি। কেন লাগাতে বলছি অন্য কোনো ভ্যারাইটি বাদ দিয়ে? একটাই কারণ, প্রথমত লেবার প্রবলেম এটা নেই, অর্থাৎ লাগালাম, আমি কোনোদিন এলাম না জমিতে, তাও হচ্ছে, এটা আমার ক্ষেত্রে, অর্থাৎ লেবার কম লাগে। 2 নম্বর হচ্ছে, যখন এই হারভেস্ট হয় তখন কেউ থাকে না, লিচু থাকে না, আমও থাকে না। তখন জুলাই মাসে হারভেস্ট হয়, অগাস্টে, তখন দামটা অলরেডি এমনি বেশি পাওয়া যায়। থাইল্যান্ড থেকে যারা আসে সেগুলো তখন কোনো ফলই থাকে না, ফলই থাকে না, যার ফলে লঙ্কাটা তখন ভালো দাম পাওয়া যায়। রথের পরপরই ওঠা শুরু করে। ওটা শুরু করে। রথের পরপর অ্যাকচুয়ালি দেশি লঙ্ঘনগুলো ওঠে, এটা আরো দেশির পর্যায়ে ওঠে। এটা জুলাইয়ের 4 তারিখ থেকে অগাস্টের 25 তারিখ অবধি এর রাজত্ব করে, যার ফলে মানে 2 অসময় মাস একটা মার্কেটিং। এটা মার্কেটিং পাওয়া যায়। ধরেন এটা পেকে গেল, হুম। হ্যাঁ, আমি আজকে তুলতে পারলাম না, হ্যাঁ, 15 দিন এইটা 15 দিন অবধি হারভেস্ট করতে 15 হবে। দিন 20 দিন অবধি রাখা যায়, রাখা তারপরে তুলতে হবে। তো আমি এর আগের বারও আপনাদেরকে দেখিয়েছিলাম, বেশ কিছু প্রতিবেদন করেছি, কারণ প্রত্যেকটা কৃষককে বোঝানোর চেষ্টা করি, পয়েন্টে পয়েন্টে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি যে কিভাবে চাষ করবেন। এর চারার কি রেট রয়েছে? এর চারার রেট আমরা হোলসেলে 500 টাকা করে বিক্রি করছি। হুম। বড় বড় চারা, অ্যাডাল্ট চারা, এবং সামনে বাড়ি ফল দিয়ে দেবে। অলরেডি ফল ধরে আছে হ্যাঁ, বললেন। ফল ধরে আছে আমার চারাতে, এবার সব ফল আমরা ধরে আছে। চারা দেখতে এবার চাই, কিভাবে চারা দিচ্ছেন, কত বয়স চারার, কতটা সাইজ, এটা দেখবো। আবার আমরা তো ফল দেখলাম মোটামুটি, যে এর আগের ভিডিও দেখিয়েছি কিভাবে ফল ধরেছে, তো এইটাই এবার চারা আমরা দেখবো। আমরা এতক্ষণ বাগান দেখলাম, এবার সেই বাগানেরই চারা আপনাদেরকে দেখাবো। অলরেডি কিন্তু যে কলমে অলরেডি কিন্তু ফল ধরে রয়েছে, দেখুন। এটা কিসের চারা রয়েছে? এটা 6 ইয়াম। সিক্সিয়া। সিক্সিয়া। আর এর হাইট যদি একবার আপনাদের দেখাই, 1 হাত, মানে 18 ইঞ্চি থেকে 20 ইঞ্চি রয়েছে। এটা 18 ইঞ্চি, এটা প্রায় আপনার 22 থেকে 2 ফুট, 2 ফুট, 1.5-2 ফুট সব। 1.5-2 ফুট করে চারা রয়েছে। কি রেট রাখছেন চারা? এগুলো সব হোলসেল 500 টাকা। হোলসেল রেট 500 টাকা। যদি একটা দুটো নেই তাহলে কি তাও করবেন? 500 টাকা। মানে যদি চাষের জন্য নেই, 500 টাকা। মানে যাই নিক 500 টাকা। 500 টাকা। এই সাইডে কি রয়েছে? এটা ডায়মন্ড রিভার। ডায়মন্ডের চারা আপনাদেরকে দেখায়, 1 হাত, এটা 2 ফুট। 2 ফুট। ডায়মন্ডের চারা একটু বড় বেশি আমি দেখছি, এই 6 ইয়ার থেকে ডায়মন্ডের চারা একটু বেশি বড়। মাটি কতটুকু রয়েছে? মাটি 1.5 কিলো। 1.5 কিলো মাটি। দেখেন, এই যে চারা দেখাচ্ছি, সব চারা কিন্তু সমান না। আর এই চারা কত বাই কত বিঘাতে লাগানো উচিত মনে করছেন? 20 ফুট বাই 20 ফুট লাগালে সবচেয়ে ভালো। বিঘাতে 30টা। বিঘাতে 30টা, মানে লিচুর মতোই। লিচুর মতোই। মানে আমরা প্রত্যেক ভিডিওতে বলি, দেখেন যে
কোনো কোনো চাষ আমাদের কাছে আনকমন, সেটাকে আমরা কিভাবে করব, সহজে কিভাবে করা যেতে পারে, সেই পরামর্শই কিন্তু আমরা দিয়ে থাকি এবং অভিজ্ঞ চাষিদের সঙ্গে কথা বলি সবসময়। দেখেন এখানে একটা চারা আপনাদেরকে দেখাই, এই যে চারাটা, এটা কিন্তু 2 ফুটের বেশি রয়েছে। হ্যাঁ, এই চারাটা আপনি 500 টাকায় পাচ্ছেন। এইটা কেন লাগাবেন? আবার ছোট চারা যদি আপনাদের দেখাই, এই চারাটা কেন লাগাবেন? এবার অনেকে বলতে পারেন যে আমি বড় চারা নেব, তাড়াতাড়ি ফল দেবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। পরিচর্যা মেন। হুম, যে যত ভালো পরিচর্যা করতে পারবে, যে যত ভালো বাগানি হতে পারবে, সে তত ভালো ফলন পাবে। দেখেন আজকে যে বাগানে ছিলাম, সেই বাগানে কিন্তু খুব একটা পরিচর্যা ছিল না। এবার এই পরিচর্যা যদি আপনার বাগানে করেন, ভালো লিচুর মতন পরিচর্যা করেন, আমের মতন পরিচর্যা করেন, এই আশফল বা এই লঙ্ঘন, তাহলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন, তাই তো? নিশ্চয়ই। আপনি তো কমার্শিয়ালি চাষ করেছেন দেখানোর জন্য, হুম। কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে আহ, আপনার থেকেও ভালো করতে পারে আপনার অনেক চাষিরা। অনেক অনেক বেশি। তো মোটামুটি কেমন বিঘা প্রতি খরচ হতে পারে? বিঘা প্রতি যদি আমরা 15,000 টাকা চারার দাম ধরলাম, 15,000 টাকা, হুম। আর যদি জৈব সারের দিই বড় জোর 1 থেকে 2,000 টাকা, হুম। আর লেবার 2,000 টাকা, অর্থাৎ 20,000 টাকার মধ্যে 1 বিঘা জমিতে কমপ্লিট হয়ে যাবে। মাত্র 20,000 টাকায় আপনি লঙ্ঘন চাষ শুরু করতে পারেন। এই ডায়মন্ড রিভার আর সিক্সিয়া, ঠিক আছে। আর এই দুটো ভ্যারাইটি নিয়ে কাজ করতে পারেন। আর একটা লেট লেট ভ্যারাইটি আর একটা ভ্যারাইটি আছে। লেট ভ্যারাইটি একটু দেখাই আপনাদেরকে। দেখেন এখানে লেট ভ্যারাইটি, এটার নাম কি আছে? এটা লেট ওর নামই লেট। লেট নাবি লেট। দেখেন চারাগুলো আপনাদেরকে দেখায়। চারার রেট ওই একই 500। 500। এক হাতের চারা রয়েছে। হুম। এই চারাটা ওই দুটো চারার থেকে একটু ছোট। এই চারাটাও আপনাদেরকে লাগাতে হবে ওই কমার্শিয়ালি 20/20 বা হুম। বিঘাতে 30টা। 30 বিঘাতে 30টা। হ্যাঁ, এটাতেও খরচ সেম। সেম। এই সব ভ্যারাইটি যদি একবারে 1 বিঘাতে লাগাই, তাহলে কি মানে কোন অনুপাতে লাগানো উচিত? তিন ভাগে অন্তত 10টা করে 330। 3/30। মানে এটা 15 দিন আগে উঠবে, সিক্সিয়া 15 দিন আগে উঠবে, এবং দিন পরে উঠবে। ডায়মন্ড রিভার তারপরে 15 দিন। ডায়মন্ড হারবার একই সাথে, 6 ডায়মন্ড একই সাথে, হ্যাঁ। না রেড ভ্যারাইটিটা 10 দিন পরে হবে। আমি ওটা না, আমি সিক্সিয়া আমি শুনেছি, যেটা সিক্সিয়া 10 দিন আগে হারভেস্ট করা যেতে পারে। এবার ডায়মন্ড রিভার তার 10 দিন পরে। না, ওই একই সাথে। একসাথে মানে এটা পরে করলেও হয়। 20 জুলাই পরে আর এটা দুটোই কেউ থাকবে না। 1 জুলাই থেকে 20 জুলাই 20 দিন। তার আর 20 দিন পর 25 তারিখ থেকে শুরু হবে, অগাস্ট 25 অগস্ট 25। মানে 3টে ভ্যারাইটি মিলিয়ে গুলিয়ে মিলিয়ে লাগাতে পারে। লাগানো। কমার্শিয়ালি যারা বাগান করবেন তারা অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।